আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার মতো আজকে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। এই আমার মতো নাকে কার 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 পলিপাস আছে আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো। আসলে আমি এই জন্যই জানতে চাচ্ছি যে এই পলিপাসটা যার আছে এটার কষ্টটা শুধু সেই বুঝতে পারে ভাই। এটার কষ্টটা যে কি পরিমাণ যন্ত্রণা, যারা আশেপাশের মানুষ আছে তারা কখনোই এটা বুঝতে পারবে না। যার ভেতরে রোগটা আছে সেই শুধু বুঝতে পারবে। এখানে আমি একটা হোমিও ডাক্তারের কাছে গেছিলাম। তো অনেকেই বলে এটা কি এমন অসুখ, কি এমন অসুখ। আসলে এটা কি এমন অসুখ, তো এইসব মানুষদের বলা উচিত যে আপনাদের যদি হইতো, আল্লাহ যদি আপনাদের দিত তাহলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি সেইটা বলবো না। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার শত্রু তারও যেন এই অসুখটা না হয়। আসলে আমরা তো মেয়েরা অনেক অসুখ, অনেক কিছু সহ্য করেও মুখ বুজে সংসারের জন্য অনেক কিছু করে যাই। এই জন্য আশেপাশের বা সংসারের মানুষজন ভাবে কি এটা কোনো ব্যাপারই না। কিন্তু যদি দিনভর শুয়ে বসে থাকতাম তাহলে বুঝতো যে আসলে আমাদের ভেতরে মনে হয় অসুখ আছে। তো এটা তো আর আমরা পারি না, যার কারণে অনেকে অনেক কথা বলে। এই কথাগুলো মনের মধ্যে অনেক বেশি আঘাত কাটে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমরা ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসার পরে আমরা এখানে আসছিলাম পল্লী ফুড ভিলেজে। তো নবীনগর সাভারের আশেপাশে যারা আছেন তারা তো এটার সাথে অনেক বেশি পরিচিত। আমিও এখানে অনেকবার গেছি আগে, তো তখন তো আর ভিডিও করতাম না। আর তারপরে আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। মেয়ে আইসক্রিম খাইলো। আর এখানে আমার গলার মধ্যে অনেক বেশি ব্যথা করতেছিল, যার কারণে একটু চা খাইতে আসলাম। আর এখানকার চাটা আমি অলওয়েজই খাই, আমি যতবার আসছি ততবারই চা খাইছি, কারণ এখানকার চাটা অনেক বেশি মজা। আর এখানে তো আমাদের চা চলে আসছে। তো আজকে আমি অনেক কথা বললাম, আপনারা কিছু মনে করবেন না। আসলে হয়তো কিছু কারণে অনেক কষ্ট পাইছি, যার কারণে কথাগুলো বললাম। তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে চলে আসছিলাম বাইরে। আর এই যে দেখেন, এখানে অনেক জায়গা জুড়ে অনেক শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। আর অনেক অনেক ভ্যারাইটির খাবার পাওয়া যায় এখানে। যারা এখানে অনেকেই গেছে হয়তো। তারপরে এখান থেকে তো এটা গেট দিয়ে আমরা বের হয়ে চলে আসলাম। আসার পরে আমার মেয়ে তো হাওয়াই মিঠাই দেখলে তার তো মাথা ঠিক থাকে না, সে কিনবেই। আর ওখান থেকে আমার হাজব্যান্ড কিনছিল, খেজুর কিনছিল। এটা রোজার আগের দিন সন্ধ্যার ভিডিও। আপনারা কেউ ভাববেন না যে রোজার মধ্যে খাওয়া দাওয়া করতেছি, এটা রোজার আগের দিন। তো আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন, ইনশাল্লাহ আমিও রাখবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।